আজকে স্বাধীনতার 55 বছর হয়ে গেল, কিন্তু বাংলাদেশে যে স্বাধীনতার কথা আমরা আশা করেছিলাম, চিন্তা করেছি, আমরা সেই স্বাধীনতা দেখতে পাচ্ছি না। আমরা যখন পরাধীন দেশগুলোর কথা শুনি, আমাদের মনে হয় আমরা স্বাধীনতা অর্জন করার পরেও আমরা এখনো পরাধীন। স্বাধীনতাকে কুক্ষিগত করে রেখেছে একটি মহল। এই দেশে সার্টিফিকেট বিক্রি করা হয়, মুক্তিযোদ্ধার সার্টিফিকেট বিক্রি করা হয়। এই দেশে এখন জুলাই গণঅভ্যুত্থানের সার্টিফিকেট বিতরণ করা হচ্ছে। সংগ্রামী উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে স্বাধীনতার পরবর্তীতে যে ন্যায় বিচার, সম অধিকার, জাস্টিস এবং সুশাসন কায়েম হওয়া দরকার ছিল, সেই সুশাসন আমরা দেখতে পাইনি। আমরা আশা করেছিলাম দ্বিতীয় মুক্তিযুদ্ধ, দ্বিতীয় স্বাধীনতা, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তীতে বাংলাদেশে আমরা স্বাধীনতার সেই স্বাদ পাবো, কিন্তু আমরা গত কদিন আগেই দেখতে পেলাম হাতিরঝিল থানার ওসি নবীন মোহাম্মদ হাফেজ নবীন ভাইকে ফোন দিয়ে বলছে ওনারা প্রধানমন্ত্রীর লোক, ওনাদের সাথে আপনি পারবেন না, আমি পারবো না, যদি আমি কিছু করি তাহলে আমি বদলি হয়ে যাব। আমরা জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী এখনো যদি দেখতে পাই একজন থানার ওসি বলে ওনারা প্রধানমন্ত্রীর লোক, তাহলে বুঝতে বাকি নেই এখনো বাংলাদেশ থেকে স্বৈরা শাসকরা বিদায় নেয় নাই। যদি স্বৈরা শাসকরা বিদায় নিত, একজন থানার ওসি কিভাবে বলেন প্রধানমন্ত্রীর লোক? এখানে প্রধানমন্ত্রীর লোক বলে কোনো লোক নাই, আমরা সবাই প্রধানমন্ত্রীর লোক। প্রধানমন্ত্রী কোনো বাপদাদার সম্পত্তি না। প্রধানমন্ত্রী সারা বাংলাদেশের প্রধানমন্ত্রী। সারা বাংলাদেশের 18 কোটি মানুষের নিরপেক্ষ ভোটের মধ্য দিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়। তাহলে কিভাবে ওনারা বলে ওনারা প্রধানমন্ত্রীর লোক? তার মানে বোঝা যাচ্ছে বাংলাদেশে এখনো পর্যন্ত যে জাস্টিসের কথা বলছি, সম অধিকারের কথা বলছি, সেই সম অধিকার আমরা নিশ্চিত করতে পারিনি। আজকের এই স্বাধীনতা দিবস উপলক্ষে উদাত্ত আহ্বান করতে চাই সরকারের প্রত্যেকটা এজেন্ট এবং মহলকে, এই স্বাধীনতাকে যারা কুক্ষিগত করে রেখেছে, যারা প্রধানমন্ত্রীর লোক পরিচয় দিয়ে সকল প্রকার দুর্নীতি করছে, তাদেরকে রুখে দিতে হবে। স্বাধীনতার 55 বছর চলে গিয়েছে, আমরা এখনো দেখতে পাচ্ছি আমাদের দেশে দুর্নীতি বন্ধ করতে আমরা পারিনি, ঘুষ বন্ধ করতে পারিনি, আমরা এই দেশে গণহত্যা বন্ধ করতে পারিনি। দলীয় কুন্দলে আমার মা বোনরা হত্যা হচ্ছে, মানুষের জীবনের কোনো নিরাপত্তা নাই। আমরা এমন বাংলাদেশ চাইনি। আমরা এমন বাংলাদেশ চেয়েছি যেখানে 100% জাস্টিস কায়েম থাকবে, 100% সুবিচার কায়েম থাকবে, কিন্তু আমরা তা দেখতে পাই নাই। নির্যাতনের শিকার ভেঙে বাংলাদেশের মানুষ আওয়াজ তুলেছিল, আমরা পরাধীন থাকতে চাই না। সেদিন বাংলাদেশের মানুষের আওয়াজ তুলেছিল, প্রত্যেকটা বাংলাদেশের মানুষের চোখে সেই স্বাধীনতার স্বপ্ন আমরা দেখেছিলাম। তারা রক্ত এবং জীবন দিয়ে একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছিল, কিন্তু আমরা দেখেছি স্বাধীনতার পরে যেই স্বপ্ন নিয়ে বাংলাদেশের মানুষেরা রক্ত এবং জীবন দিয়েছে, সেই শহীদদের রক্ত পরিপূর্ণ আমরা স্বাধীনতা পাইনি। আমরা দেখেছি এই স্বাধীনতার পরে বাংলাদেশের মানুষ জুলুমের শিকার হতে দেখেছি। আজকে আপনাদের কাছ থেকে আমরা প্রশ্ন রাখতে চাই, সেই শহীদের স্বপ্নটি আজকে বাস্তবায়ন হয়েছে। আজকে আমরা দেখেছি সেই শহীদদের স্বপ্ন বাস্তবায়ন হয় নাই। যদি তা হয়, আজকে আমাদেরকে শপথ নিতে হবে, অন্যায়ের বিরুদ্ধে আজকে আমাদের আবার মুখে দাঁড়াতে হবে, দুর্নীতিকে আমাদেরকে না বলতে হবে। এই বাংলাদেশকে পুরো পৃথিবীর সামনে শক্তিশালী রাষ্ট্র হিসেবে আজকে গড়ে তুলতে হবে। আমরা বলতে চাই, বাংলাদেশ কারো অনুদানের নয়, এই বাংলাদেশ আমাদের অধিকার। এই বাংলাদেশ কোন দেশের উপহার নয়, এই বাংলাদেশ আমরা রক্ত এবং জীবন দিয়ে অর্জন করেছি। আমরা বলতে চাই, 71 পরবর্তী বাংলাদেশে স্বাধীনতাকে বিপন্ন করার জন্য চেষ্টা করেছেন। 90-এর পরবর্তীতে আমরা দেখেছি আজকে 24 পরবর্তী বাংলাদেশে জুলাই সালের কথা বলার পরে অনেকে আমাদের কাছে হাইকোর্ট এবং সংবিধানের দোহাই দিচ্ছে। আমরা বলতে চাই, 24 পরবর্তী বাংলাদেশের এই প্রজন্মরা রক্ত দিতে শিখেছে, জীবন দিতে শিখেছে, কিন্তু অন্যায়ের কাছে না ফেরত করতে শিখে নাই। আমরা বলতে চাই, যারা আজকের এই জুলাই বিপ্লবকে তামাশা করছেন, জুলাই সনদ নিয়ে তামাশা করছেন, তাদের উদ্দেশ্য বলতে চাই, আমরা আপনাদের শুভাকাঙ্ক্ষী হিসাবে আপনাদেরকে সেই স্বৈরাচার খুলে হাসিনার মতো
প্রথম থেকে বাতিলের জন্য আমরা সমালোচনা করছি। আমাদের এই সমালোচনাকে ইতিবাচক মনে করে সেই জুলাই সনদকে দ্রুত সময়ের ভিতরে বাস্তবায়ন করতে হবে। যদি জুলাই সনদ নিয়ে যদি গড়িমসি করা হয়, যদি জুলাই সনদকে নিয়ে তালবাহানা করা হয়, 24 পরবর্তী প্রজন্মরা আবারও রাজপথে নেমে তাদের দাবি আদায় করবে। আমরা আজকের এই দিনে যারা শহীদ দেশকে স্বাধীন করার জন্য, বৈষম্য মুক্ত বাংলাদেশ পার করার জন্য 71 থেকে 24 পর্যন্ত যারা জীবন দিয়েছে, আমি মহান রবের কাছে তাদের জন্য সর্বোচ্চ দাদা কামনা করছি। দ্রুত সময়ের ভিতরে জুলাই সনদ বাস্তবায়ন করার মধ্য দিয়ে জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের শহীদের স্বপ্ন বাস্তবায়ন করার এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি।